ফিফা অ্যাওয়ার্ডস 2025-কে ঘিরে তৈরি হয়েছে এক বিশাল বিতর্ক। টান্ত একটা মৌসুম কাটানোর পরেও রাফিনহা উপেক্ষিত। বর্ষসেরা তো দূরে থাক, দলেও জায়গা হয়নি তার। চলুন একটু সংখ্যাগুলো দেখি, তাহলেই বুঝবেন ব্যাপারটা আসলে কি। গত মৌসুমে রাফিনহা মাঠে নেমেছেন মোট 64টা ম্যাচে। আর এই ম্যাচগুলোতে গোল করেছেন, ভাবা যায় 38। শুধু গোল করা নয়, সতীর্থদের দিয়ে গোলও করিয়েছেন 24 বার। এমনকি তার ক্লাবকে জিতিয়েছেন 3টা বড় শিরোপা। এত কিছুর পরেও পুরস্কারটা তাহলে জিতলেন কে? ফিফার দ্য বেস্ট খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন উসমান ডেম্বেলে। অবশ্য দেমবেলেও কম যান না। পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন, ব্যালন ডি'অরও তার। কিন্তু দেখুন, মুখোমুখি পরিসংখ্যানে রাফিনহাই কিন্তু এগিয়ে। তাহলে খেলাটা হলো কোথায়? ভোটের মাঠে। আর এখানেই আসছে আসল চমক। খোদ লিওনেল মেসির ভোটেই কিনা উপেক্ষিত রাফিনহা। মেসির সেরা 3-এ আছেন দেমবেলে, এমবাপে আর লামিন ইয়ামাল। রাফিনহার নামই নেই। আর ব্যাপারটা শুধু মেসির ভোটেই থেমে থাকেনি। খোদ ব্রাজিলের অধিনায়কই তাকে রেখেছেন 2-এ, আর বার্নার্ডো সিলভার মতো অনেকেই তো ভোটই দেননি। যেমন দেখুন, বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়ার ভোটগুলো গেছে ভিতিনহা, ডেমবেলে আর ইয়ামালের কাছে। আচ্ছা, ভোটের কথা না হয় বাদ দিলাম, ফিফার বর্ষসেরা একাদশে কি হলো? আরে, রাফিনহা তো নেই, তার সাথে নেই এমবাপ্পেও। কি অদ্ভুত, তাই না? আর এই ঘটনায় পুরো পুরস্কারের আয়োজনকে একটা বড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। ভাবুন একবার, এত অবিশ্বাস্য একটা মৌসুম কাটানোর পরেও বর্ষসেরা দলেও জায়গা হলো না। তাহলে প্রশ্নটা থেকেই যায়, এই পুরস্কারগুলো কি পারফরমেন্স দেখে দেওয়া হয় নাকি শুধু নাম দেখে?